ফাতেমা আমার নবীর বড় মহব্বতের মেয়ে, আমার নবীর অত্যন্ত আদরের মেয়ে, দুর্বল শরীর, যায়েব শরীর নিয়ে একদিন হযরতে আলীকে ডেকে বললেন, ও আমার স্বামী আলী, আমি ফাতেমা বোধহয় মারা যাব, আমার ওফাত হয়ে যাবে গো, আমার ইন্তেকালের আগে, আমার ওফাতের আগে আমি আপনার সঙ্গে একটু কথোপকথন করব, আবার বিদায়কালীন সময়ে আমি আপনার সঙ্গে দুটো একটা কথা বলতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হযরতে ফাতেমাকে ডেকে বললেন, ও নবী নন্দিনী ফাতেমা, এমন করে বলো না, তুমি এমন করে বলো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তোমার বিরহ আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আল্লাহ নবী স্বামী আলীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী আলী, আমি আপনার সঙ্গে সংসার জীবন পরিচালনা করলাম, এক সংসারের ভিতরে আমি আপনার সঙ্গে জীবন যাপন করেছি গো, আমি ফাতেমা জানি না আমার কোন দিনের কৃতকর্মের দরুন আপনি আমার প্রতিও খুশি আছে, আমার সংসার জীবনের কোন দিনের প্রতি যদি আপনি আমার প্রতি রাগান্বিত হয়ে যান, আমার বিদায় নেবার আগে, আমার ওফাতের আগে আমি আপনার কাছ থেকে জীবনের বিদায় দাবি আপনার কাছে দাবি করলাম স্বামী, আমার মরণের পরে যেন আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, আপনার সঙ্গে সংসার জীবন পরিচালনা করার পরে একটা দিনেও যদি আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করে আপনি একটা বাসাবাক দিয়ে বলে দেন, ফাতেমাকে সম্পূর্ণরূপে আল্লাহর রাস্তে মাফ করে দিলেন, জোরে বলি। আসাদ ফাতেমা পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে, মনে হয় যেন সন্দেহ একটু তৈরি হলো। স্বামীকে ডেকে বলছেন, স্বামী সংসার তো ছিল আমার আর আপনার, একটা সংসারে যেমন একটা ছেলে আর একটা মেয়ে উভয়ে দাম্পত্য জীবনে একটা হাত অপর একটা হাতের উপরে রাখে, এই প্রতিশ্রুতিবদ্ধটা ওয়াদাবদ্ধ হওয়াটা এটা একে অপরের একটা দায়িত্ব, তাদের প্রত্যেকের একজন অপরজনের উপরে যতটা দায়িত্ববান হয়, দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি জানি না ফাতেমা কোনদিনের জন্যে কোনোভাবে যদি আপনার সঙ্গে সংসার জীবনে দুরাচার খারাপ ব্যবহার করি। আর আমার আব্বা বলেছে, স্বামী যদি আমার প্রতি অখুশি থাকে, পৃথিবীর বুকে কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অখুশি থাকে, একটা বিবি রাত্রবেলা ঘুমাতে যাবে, স্বামী যদি অখুশি থেকে স্বামীকে যদি কোনোভাবে দুঃখ কষ্ট দিয়ে যদি ঘুমাতে যায়, স্বামী তার প্রতি অখুশি হল, বিবিটা ঘুমিয়ে গেল, আল্লাহ রাসূল বললেন ওই মেয়েটার প্রতি সারা রাত মহান স্রষ্টার পক্ষ থেকে লানাত অভিসম্পদ বর্ষিত হয়। আমি জানি না সংসার জীবনে কোনো দিনের জন্য হয়তো কষ্ট দিয়ে থাকতে পারি, আমার জীবনের শেষ মুহূর্তে আমি আপনার কাছে একটা দাবি, সংসার জীবনে কোনো রকম ত্রুটি করলে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বেটি হযরতে নবী নন্দিনী ফাতেমা আহারে হাও হাও করে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে স্বামীকে বলবার পরে স্বামী হযরতে আলী হাও হাও করে কেঁদে ফেললেন। ও নবী নন্দিনী
নন্দিনী ফাতেমা, আমি আপনার স্বামী। আল্লাহ নবী তার সবচাইতে মহব্বতের মেয়েটাকে এমন একটা দুষ্ট গরিব সাহাবী হাতে তুলে দিলে, আমি আলী জানি না কোন দিনে আমি নিজে আপনাকে কষ্ট দিয়েছি, কোনদিনে হয়তো সুন্দরভাবে খাবার যোগান দিতে পারি না। আমার সংসারে বড্ড অভাব দুঃখ দুর্দশার সঙ্গে সংসার পরিচালিত হয়েছে। ওগো নবী নন্দিনী ফাতেমা, আমি আলী, আমি নিজে বড় ভীত সন্ত্রস্ত আছি। নবীর বেটি ফাতেমা যদি আমার প্রতি খুশি হয়ে যায়, ওই হালাতে যদি আমার মরণ হয়ে যায়, কিয়ামতের দিন মুসিবতের দিনে আল্লাহ পাক আমাকে হয়তো পাকড়াও করতে পারে। ওগো নবীর বেটি ফাতেমা, আমি আলী বরং তোমার কাছে দাবি করলাম, আমার ইন্তেকালের আগে, ওয়াফাতের আগে তুমি আমাকে সম্পূর্ণ বিনা দ্বিধায় আমাকে ক্ষমা করে দিয়েছো। জোরে বলে চিল্লে হবে না। হযরত ফাতেমা দুর্বর শরীর। ফাতেমা বললেন, স্বামী আপনি আমাকে ক্ষমা করে। তার কারণ যে স্বামীর, যে মেয়েটা স্বামীর অখুশি রেখে ইবাদত বন্দেগী করে, কোন বিবির প্রতি স্বামী অখুশি থাকলে ওই মেয়েটার প্রতি মহান স্রষ্টা আল্লাহ তিনিও কখনো খুশি হন না। আল্লাহ পরে যদি দুনিয়ার জমিনে কোন নারীকে আল্লাহ যদি সাজদা দেওয়ার অনুমতি দান করতে, তাহলে অবশ্যই প্রতিটা নারীর জন্য আল্লাহ তার স্বামীর কদমের নিচে তাকে সাজদা দেওয়ার অনুমতি দিতেন। একবার জোরে হবে না। এতটা গুরুত্ব রয়েছে, এতটা মর্যাদা সম্পন্ন হচ্ছে সমাজের মাঝখানে যারা দাম্পত্য জীবনে আবদ্ধ হয়, প্রতিটা মেয়ের স্বামীকে আল্লাহ এতটা সম্মান দিন। যেহেতু স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কারো সাজদা দেওয়া জায়েজ, জোরে বলো জায়েজ নাই, তাই তো আল্লাহ সাজদা দেওয়ার অনুমতি দেননি। যদি অনুমতি থাকতো প্রতিটা নারীর জন্য, তার স্বামীকে সাজদা দেওয়ার হুকুম আল্লাহ নির্ধারণ করে দিতে। যে মেয়েটার জন্য কপাল ঝোঁকানো স্বামীর জন্য এতটা অত্যাবশ্যক হয়ে থাকে, তাহলে ওই স্বামীর ইজ্জত সমাজের মাঝখানে বাবা আছে না না? অথচ ইজ্জত সম্মান দেওয়ার ক্ষেত্রে এরা যতটা পটুত্ব দেখায়, আমাদের ঘরের বিবিগুলা এরা যতটা পটুত্ব আর ভালোবাসা দেখায় স্বামীর ব্যাপারে, দেখবেন সারাটা দিন খাটাখাটনি করবার পরে স্বামীটা যখন আস্তে আস্তে বাড়ি আসে, বিবির কাছে মনে একটা আশা নিয়ে একটা বার বলে, বিবি গো সারাদিন কষ্ট করে এলাম, তুমি আমার জন্য এক লোটা পানি দাও না। আহা, স্বামীর এক লোটা এক গ্লাস পানি চাওয়ার পরিবর্তে আমার সমাজের এমন কিছু বেহায়া কোয়ালিটির মেয়ে আছে যারা সাথে সাথে ব্যাকফিট দেয়। এত সময় বাড়ি ছিল না, ঘরটা বড় ঠান্ডা ছিল, এই তো আগুন ধরা শুরু হয়েছে। এই কোয়ালিটি ছেঁচড়া কোয়ালিটি আছে না নেই বাবা? আবার কিছু কিছু হাইব্রিড মার্কা বউ আসবে, এর জন্য তুমি পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সাজিয়ে দেবে, দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত ওর কদমে লুটিয়ে দিল। তামাম দুনিয়ার সাজসজ্জা ওর যদি কদমে লুটিয়ে দেওয়া হয়, তাও যেন ওর কলজে ভর্তি হয় না।
ওজন নি দেখবা যদি একটু বললো কচির বা একটু চল দিন, অনেক দিন তো অমুক জায়গার কুটুম বাড়ি যায়নি, তাহলে একটু ভালো হয়, চল দুজন মিলে অন্তত একটা দুটো দিন সেখানে একটু সময় কাটিয়ে আসি। ও তখন ডেকেলেই আসবে, বলবে এসো দিন। তুমি তো যাওয়ার কথা বলতেছো, তা একটা আত্মীয় বাড়ি গেলে তো একটু নতুন জামা কাপড়ের দরকার হয়, এবার হয় না হয় না। আহা, তা আমার যে শাড়ি কাপড় যে পরে, যেটা পরে আমি কুটুম বাড়ি যাব, শাড়ি বলেই তো ভালো কিছু নেই, তা পরব কি? অথচ ওর শোকেসের যদি একটা বার তালা খুলে দেখো, দোকানে অতটা শাড়ি থাকে, যতটা শাড়ি সুন্দর করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এরা হচ্ছে সমাজের মাঝখানে অকৃতজ্ঞ নারী, যারা স্বামীর দেওয়া সামান্য সুখে সুখময় হয় না। এই নারীগুলা হচ্ছে সমাজের মাঝখানে অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ নারীর জন্য আল্লাহর কঠিন আযাবে জাহান্নাম অবধারিত। নবী নন্দিনী হযরত ফাতেমা বললেন, স্বামী আপনি আমার কাছ থেকে যদি আলাদা হয়ে যান, আমি হযরত ফাতেমা চাই। সংসার জীবনে ত্রুটি বিচ্যুতি হওয়াটা স্বাভাবিক, ফাতেমার ক্ষেত্রে হয়তো কোনো ব্যতিক্রম ঘটেনি। তবে আপনি আমার সঙ্গে আপনি কোনোভাবেই একটা আমার প্রতি বিতৃষ্ণা থাকবেন, আর ওই আপনার বিতৃষ্ণা নিয়ে আমি কবরে যাব, আমি ফাতেমা কখনো চাই না, আপনি আমার মাফ করে দেন। আলী বললেন, ফাতেমা বলো কি? তোমার বাপের সবচাইতে আদরের যে মেয়েটা, সেই মেয়েটাকে আমার নবী আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি আলী আমার চাইতে বড় সৌভাগ্যের আর কেউ ছিল না। এমনও দিন গেছে সংসারে ভালো খাবার খাদ্যের প্রয়োজন ছিল, আমি আলী দিতে আমি কোনোভাবেই সক্ষম ছিল না, বরং তুমি আমাকে ক্ষমা করে দিও। একবার জোরে হবে না? স্বামী আর স্ত্রীর কত সুন্দর মহব্বত আর ভালোবাসা দেখো। ভালোবাসা তো আমার সমাজেও আমার সংসারে আছে। এক খাটে হচ্ছে, ও মুখ লেগে যে পূর্ব দিকে আর এ লেগে যে পশ্চিম দিকে, আর পেছনতে শুধু ঠেলাঠেলি হচ্ছে। এর হাতে রয়েছে একটা অ্যান্ড্রয়েড, ওর হাতে রয়েছে একটা অ্যান্ড্রয়েড। এদিকে ফেসবুক গরম করে চালাচ্ছে, আর ও ওদিকে ধোঁয়া উড়াচ্ছে। বুঝতে পেরেছো? যে আগুন ধরেছে আজকে সমাজের মাঝখানে, মেয়ে পালানো ছেলেদের আর হাতে করে বাপের বিয়ে দিতে হয় না কেন? একটা বার বোঝো না? আমার বাড়ির বউ পালাবে কেন? সমাজের এ বেহায়াপনতা তৈরি হবে কেন? মেয়েটার হাতে যে বউটাকে ভালোবেসে তুমি তার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছো, তোমার বিবিটাকে তোমার হাত থেকে, অধীনস্থ থেকে দূরে সরানোর জন্য তো ওটাই যথেষ্ট ছিল। রাত পার হয়েছে, ভালোবাসা দেখাচ্ছে, বুঝতে পারোনি? এর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলবে তো, ওইসব সময় নেই। ফেসবুকের স্ট্যাটাস ছাড়বে কখন, কোন কায়দায়, শুধু ওই টেনশনে মাথা খারাপ, বুঝতে পারোনি? রাত যখন 2টো বাজে, স্বামীটার ঘুম ভেঙে গেছে, যখন একটু বাথরুমে যাবে, হঠাৎ করে জানো ঘুম থেকে উঠে দেখতেছে আমার বোর মুখটা যেন পুরো চকচক করতেছে, মানে একদম পুরো নূরে নূরান্বিত ভাব। এর মনে চিন্তা হচ্ছে, আমার বউ কি রাতারাতি পিট্টির হয়ে গেল, নালে এত সুন্দর মুখ দিয়ে নুট চমকাবে কেন? বুঝো না? এতক্ষণ পর্যন্ত বউটা যে ফেসবুকই মাত করেছে, ফোনের এখনো স্ক্রিনের লাইট এখনো যায়নি, আর সেই লাইটই ওর মুখ পুরো নূর চমকাচ্ছে। বুঝতে পারিনি এত ঢেঁড়স কোয়ালিটির স্বামী। আহা, কোন সংসারে শান্তি আসতে পারে গো? সংসার তো যদি সুখময় বানাতে হয়, তা সুখ দুঃখের যদি একটা একে অপরের প্রতি যদি ভালোবাসা মহব্বতের জায়গা না হয়, আপনি সুন্দর ভালো ভালো তার জন্য লিকুইড কিনে দেবেন,
সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো ভালো আপনি তার জন্য সৌন্দর্যময় জিনিসপত্র কিনে দিলেন, যতদিন একটা মেয়ে ঘরে সংসারে জীবনযাপন করে দেখবেন, আমার সমাজের কিছু মেয়ে আছে যতদিন ঘরের ভিতরে থাকে সংসার জীবনে স্বামীর সঙ্গে ঘর সংসার করে, চেহারার দিকে দেখলে মনে হয় যেন ঘোষপাড়া গাবো, অথবা দেখলে মনে হবে যেন কাওড়া কোয়ালিটির বউ, গায়ের মুখি নাকে কোথায় কোথায় কালি ফালি এটা সেটা লেগে থপনার দিকে তাকাতেও যেন লজ্জা লজ্জা লাগে। আর এইটারেই যখন রাস্তায় তোলবা কোনো মার্কেটিং এর জন্য বা বলবি চল আজকে একটুখানি বাজার মাত করে আসি, যত রকমের সোনো পাউডার থাকে বেশ ভালো করে মুখি থোপনায় হদ্দ লাগান লাগায়, তার কারণ রাস্তার যে সমস্ত যন্ত্রগুলো বসকে রয়েছে ওদের মাত করবে বলে এর ভালো করে থোপনাটা ভালো করে শেষ গেলেছে, বুঝতে পারুনি? যে সোনো কিনে দিলে তার কপালে জোটে না, দেখে মজা লেচ্ছে আর একজন, লজ্জা হয় না, তোর শরম হয় না। একটা স্ত্রীর সৌন্দর্য ব্যবহার করার শুধুমাত্র হকদার তো তার স্বামী। আজকে সমাজ এত রসাতলে গেল কেন? নবীনন্দিনী ফাতেমার হাতে হযরতে আলীকে যখন আমার নবী তুলে দিয়েছিল, আল্লাহ রাসূল বললেন, বাবা আলী, আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, এই মেয়েটাকে দেখভালের দায়িত্ব তোমাকে দিলাম। দেখো আমি নবী তো বিয়ের দিনে তেমন কিছু দিতে পারিনি, আমার মেয়ের জন্য একটা চাদর আমি নিজে ব্যবহার করতাম, ওটাই মেয়ের গায়ে চড়িয়ে দিলাম। আমি নবী চাই এই চাদরটা যেন কোনোভাবেই আমার মেয়ের দেহ থেকে সরে না যায়। এক বছরে হবে না আর চিল্লে বলতে পারেন না। পৃথিবীর জমিনে হযরত ফাতেমা সমগ্র নারী জাতির রোল মডেল। কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সামিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, বাবা সামিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাকে যতগুলা বান্দি আল্লাহর জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি রমণীনে সত্তারিণী হবে আমার কলিজা ছেড়া বেটি হযরতে ফাতেমা। জোরে বলি কেননা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক জান্নাতে সত্তারিণী কেন বানাবে? আরো একটা ধাপ এগিয়ে গেলে বুঝতে পারবে যে আলোচনাটা রাখছিলাম আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী সাহাবী হযরতে আলীকে ডেকে বললেন, স্বামী গো, আমি ফাতেমা বিদায় নেব, ওফাত হয়ে যাব, আমি আপনার কাছে দাবি করলাম আমার বিদায়কালীন সমাগে সংসার জীবনে আপনার সঙ্গে যদি কোনো দুর্ব্যবহার করে আপনি সম্পূর্ণরূপে ফাতেমাকে মাফ করে দিলেন বলে আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমার ব্যাপারে হযরতে আলী বললেন, ওগো নবী নন্দিনী ফাতেমা, ও আমার বিবি ফাতেমা, আমি আলী তোমার ব্যাপারে খুশি নয়, আমি আলী তোমার প্রতি খুশি, আমি আলী তোমার ব্যবহারে রাজি, আমি আলী জানিয়ে দিলাম তোমার প্রতি আমার কোন রকম কোনো অভিযোগ নাই। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় স্বামীকে বললেন, স্বামী গো, আমার ইন্তেকালের আগে, আমার ওফাতের আগে আমি আপনার কাছে দাবি করলাম, আমার মরণের আগে আপনার কাছে দাবি হলো আমার মরণটা যদি রাতে হয়ে যায়
আমার দাফন কাফনের জন্য যেন সকাল করবেন না, ওই রাত্রির বেলাকে আমাকে দাফন করে দেবে। আর আমার লাশ মোবারকটাকে দাফন কাফন করার জন্য, জানাজার নামাজ আদায় করার জন্য বেশি লোক ডাকাডাকি করবেন না। আপনি আমাকে দ্রুততার সঙ্গে অল্প কিছু মানুষ নিয়ে আপনি আমাকে দাফন কাফনের কাজ পরিসমাপ্তি করে দেবেন। ও বিবি ফাতেমা কেন এমন বলো? হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, যে ফাতেমা পৃথিবীর জমিনে ছোট ছিলেন না বড় ছিলেন, ফাতেমা পেটে ছিলেন না মোটা ছিলেন, ফাতেমা লম্বা ছিলেন না খাটো ছিলেন, ফাতেমা হালকা ছিলেন না ভারী ছিলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ ফাতেমার বডি সম্পর্কে কিছুই বলতে পারে না। মরণের পরে ওরা আমার লাশ মোবারকটা যখন দেখতে আসবে, ওরা আমার সম্পর্কে ধারণা জানতে পারবে। এ কারণে ফাতেমা, আমি আপনার কাছে দাবি করলাম, আপনি যেন বেশি লোক ডাকাডাকি না করে দাফন কাফনের কাজটা গুটিগত মানুষ নিয়ে সমাপ্ত করে দেবেন। জোরে বলি, আরো জোরে বলি। যার দেহ দুনিয়ার জীবিত মানুষ দেখতে পায় না, ওই মানুষটা মরে যাবার পরে তার বডি স্ট্রাকচার দেখে দুনিয়ার মানুষ ওরা বুঝতে পারবে। আমি ফাতেমা চাই না, জান্নাতি যদি তো হয় ফাতেমার রোল মডেল মেনে নিতে হয়। যদি জান্নাতি হতে চাও, ফাতেমার জীবদ্দশার তার আদর্শটা তোমার জীবনে মেনে নাও। যদি জান্নাতি হতে চাও, ফাতেমার আখলাক বেশভূষাটা আমার জীবদ্দশায় যদি মানতে পারি, তাহলে প্রতিটা নারীর জন্য আল্লাহ দয়ার জান্নাতের 7টা দরওয়াজাই তার জন্য খুলে রেখে দেবে। একবার জোরে হবে না? যে ফাতেমার দেহ সম্পর্কে বর্তমান সময়ে এত আধুনিকতর যুগে বর্তমান সময়ের কোন যারা চিত্রাকর্ষক, যারা ছবি আঁকে, যারা আর্টিস্ট, যারা ছবি আকৃতিতে পারদর্শী, আজ পর্যন্ত ফাতেমার বডি সম্পর্কে কোনো একটা চিত্র সমাজের মাঝখানে তুলে ধরার ক্ষেত্রে কারোর যোগ্যতা হয়েছে বাবা? কেন? তার কারণ ফাতেমা সম্পর্কে তারা অনভিজ্ঞ। আহা, আমার সমাজের মাঝখানে বাবা ফাতেমা আছে না? কথা বলে না। আমার সমাজে খাদিজা আছে না? না। আমার সমাজের ভিতরে আয়েশা তো পরিপূর্ণ। আমার সমাজের মাঝখানে বিভিন্ন ইসলাম শরিয়াতের মহব্বতের ভালোবাসার নামগুলোকে যারা বাস্তব নিজের জীবদ্দশায় মেনে নিয়েছে, আমার সমাজের যদি ফাতেমা থাকে, এ ফাতেমা গ্রামে শুধু থাকে বলে শুধু গ্রামের মানুষের কাছে সেলিব্রিটি হওয়ার জন্যে অন্তর ঠান্ডা হয় বলতে একটু পশ্চিম বাংলার লোক চিনো। কি করেছে? সকালবেলা ঘুমিতে উঠতেছে এরকম করে একটা সেলফি দে, একদম থোপনা বেঁকে ঝেড়ে। আবার বিকেলবেলা একটুখানি ভালো করে সাজুগুজু করেছে, এরকম সিটকে একটা সেলফি দে। সকালে একবার, সন্ধ্যেবেলা একবার করে সেলফিতে শুধু ফেসবুকই ঝেড়তেছে। এবার আছে না নেই? আচ্ছা একটা বার তো বলো, ওর থোপনা শুধুমাত্র কি এই গ্রামের লোক দেখতেছ না, ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেছে। এ যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার যদি ইচ্ছা থাকে, এই মেয়ে কি করে আল্লাহর দয়ার জান্নাতের আশা করে? বোঝো না? সমাজের মাঝখানে সন্তান কেন ভালো হয় না? সমাজের মাঝখানে সন্তান কেন আজকের পরের ঘরে গিয়ে সংসার করতে পারে না? সমাজের মাঝখানে আজকে সাংসারিক জীবন সুখময় নয় কেন?
একটা আবার সমীক্ষা করার দরকার আছে না নেই বাবা? একটু তো সমীক্ষা করতে হয়, আমার সংসার কেন সুখময় হয় না? আল্লাহ নবী বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় নেওয়ার আগে স্বামীকে বললেন, স্বামী, ও বাবানের স্বামী, আমি ফাতেমা আমার ওয়াফাতের আগে, ইন্তেকালের আগে গতকাল রাতে আপনি যখন ফজরের নামাজ আদায় করতে মদিনা মসজিদে চলে গেলেন, আমি ফাতেমা ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ করে যেন আমি দেখতে পাই আমার অন্ধকার ঘুটঘুটে ঘরের ভিতরে কে যেন একটা প্রবেশ করলেন। আমি বললাম, মানা আনতা, আপনি কে, আপনার পরিচয়টা তো বলেন। ওই সময় তিনি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা বললেন, আমি হলাম আখিরি জামানার নবী, আমি তোমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আমার আব্বাজান বিদায় নিলে, আমার আব্বাজানের ওয়াফাত হয়ে গেছে। আব্বাজান 6 মাস আগে আব্বাজান বিদায় নিয়ে কবরবাসী হয়েছে, অথচ আমি ফাতেমা আমার ঘুটঘুটে ঘরের ভিতরে আল্লাহ নবী যেন প্রবেশ করলেন। আল্লাহ নবী যেন কি তালাশ করতে লেগেছে গো। আমার আব্বাজানকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অন্ধকার ঘুটঘুটে ঘরের ভিতরে আপনি কি তালাশ করেন গো আব্বা? আপনি আমার ঘরের ভিতরে কি খোঁজ করেন গো আব্বা? আল্লাহ নবী বলছিলেন, জানো ও নবী নন্দিনী ফাতেমা, আমি তোমার আব্বাজান জানিয়ে দিলাম, আমি তোমার আব্বাজান বলে দিলাম, আমি তোমাকে সুসংবাদ দিতে গেলাম। তুমি আজকের ফজরের সময় সুবহে সাদিকের আগে তুমি সুন্দর করে ঘরের ভিতরে রোজা রাখবার জন্য সাহারি করেছো। আর আমি আল্লাহ নবী আজকের দিনে শেষ ভাগে তোমার সঙ্গে একই প্লেটে একই বর্তনে আমি এবং তুমি দুজনা মিলে একই প্লেটে সুন্দরভাবে ইফতারি করব। আমি আল্লাহ নবী তোমার ইন্তজার অপেক্ষাতে থেকে গেলাম। আল্লাহ নবী কথাটুকু বললেন, কিছুক্ষণ পরে আমি ফাতেমা লক্ষ্য করে দেখলাম আমার ঘুটঘুটে অন্ধকার ঘর আল্লাহ নবী কোথাও যেন গায়েব হয়ে গেল। ও আল্লাহ নবী যখন আমাকে সুসংবাদ দিয়েছে আমি হযরতে ফাতেমা দুনিয়া জমিনে হয়তো আর বাঁচবো না, আমার বিদায় নেওয়ার আগে, আমার ওফাতের আগে, তাই আমি আপনার কাছে দাবি করলাম আমার ইন্তেকালের পরে আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে তাদেরকে যেন কোনোভাবে কষ্ট দিও না গো স্বামী। আমার ওফাতে বলে আপনার যদি বিবাহ করতে ইচ্ছা হয় আপনি বিবাহ করতে পারেন, কিন্তু কোনোভাবে আমার বাচ্চা দুটাকে যেন কষ্ট দেবেন না। আল্লাহ নবী সাহাবী গালি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ও বিবি ফাতেমা, এমন করে বলো না, তুমি আমাকে রেখে চলে যাবে। আমি আলী সহ্য করতে পারি না, আমি আলী তোমাকে যেমন কষ্ট দিই না, আমার বেটা দুটাকে কোনোভাবে কষ্ট দিতে পারি না। আল্লাহ নবী সাহাবী আলী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ওগো আমার প্রাণের বিবি ফাতেমা,
যদি বিদায় নিতে হয়, ওফাত যদি হয়ে যাও, আমি আলী আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব গো। আল্লাহ নবী বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন, ওগো আমার বিবি ফাতিমা, ওগো আমার বিবি ফাতিমা, আমি আলী একটু জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করব, তুমি ঘরের ভিতরে দেখো, আমি এখনই চলে আসবো। আল্লাহ নবী সাহাবী আলী গুটি 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 বায়ে ফজরে নামাজ আদায় করার জন্য মসজিদুন নববীতে চলে গেল। হযরতে আলী আর বাড়ি ফিরে না। আল্লাহ নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সুবহে সাদিক হয়ে যাওয়া পরে ইমামে হাসান ইমামে হুসাইনকে ঘুম থেকে জাগ্রত করলেন। হাসান হুসাইনকে ডেকে বললেন, আয় আমার বেটা দাই ইমামে হাসান, ও আমার বেটা দাই হোসাইন, একটা বার চলে এসো, আমি তোমাদের মা, আজকে তোমাদেরকে সুন্দরভাবে জীবনের আখিরি গোসল খানা দিয়ে দেব। আমি ফাতেমা হয়তো আর দুনিয়া জমিনে থাকবো না, জীবনের শেষ আদরটা আম্মা জানের কাছ থেকে নিয়ে নাও। কথাটা শুনবা পরে বাচ্চা দুটো চোখের পানি আর ধরে রাখতে পারে না। ইমামে হাসান যতটা কাঁদে, ইমামে হোসাইন হাও হাও করে কাঁদে। আম্মা জানকে ডেকে বলে, মা ছেড়ে চলে যাবেন না গো মা, কোথায় যাবেন গো মা, আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা অসহায় হয়ে পড়ব, মা গারা এতিম হয়ে যাব, আপনি আমাদের ছেড়ে যাবেন না। হযরতে ফাতেমা বললেন, বাবা ওগো আমার বেটা তাই সবর করো, কেঁদো না, ননাজারি করো না। বাচ্চা দুটাকে সুন্দর করে গোসল দিলে বাবাজি। একদিকে যখন সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে যাবা বলতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে হঠাৎ যেন দেখতে পা জামিনের উপরে পড়ে হযরতে নবী নন্দিনী ফাতেমা জমিনের উপরে পড়ে লুটোপুটি 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 খায়। ফাতেমার যেন মৃত্যু যন্ত্রণা শুরু হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সেবা শুশ্রূষা করার চেষ্টা করে, কিন্তু না, কিছুটা সময় অতিবাহিত হবার পরে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল বরণ করে ওফাত হয়ে গেল। আল্লাহ নবীর মেয়ে ফাতেমার জীবনের আখিরি দাবি, ইন্তেকাল যদি রাতের বেলা হয়, রাতটা যেন অতিবাহিত না হয়। এই ওয়াদাটা মাথায় রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের একজন সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। আবু যার গিফারি চলে গেল, মৃত্যুর সংবাদটা জানতে পারলে ওই মৃত্যুর সংবাদ শোনবা পরে ফাতেমার জন্য কবর খনন করা হলো। কবর খনন হয়ে যাবার পরে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু ওই সময় কবরকে সম্মুখে রেখে বলছিলেন, ও কবর শুনে রেখো, খবরদার খবরদার নবী নন্দিনী ফাতেমার সঙ্গে দুরাচার করবি না। তামবিহুল গাফিলিন প্রণেতা আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করে, ওই সময় কবরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাহাবা সাথে আবু যার গিফারি বলেছিল, ও
কবর শুনে রাখো, তোমার ভিতরে যাকে রাখা হবে উনি হলে জান্নাতি রমণী দিগের লিডার, উনি হবে জান্নাতি রমণী দিগের সত্তারিণী। খবরদার যেন কবর কোনোভাবে ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণ করবি না। আল্লাহ নবী সাহাবা আবু যার গাফারির কথা শেষ হলো, উনি যেন শুনতে পান কবরের জবান যেন খুলে দেওয়া হয়েছে। কবর তার জবানে বলতে লেগেছে, ওগো নবী সাহাবা, ওগো আবু যার গাফারি শুনে রেখো, ও নবী সাহাবী আবু যার তুমি শুনে রেখো, আমি কবর জানিয়ে দিচ্ছি। আমল যদি ভালো হয়, আমল যদি সৎ হয়, নেক আমল যদি নিয়ে কবরে আসতে পারে, আমি কবর তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না। আমার কবরের ভিতরে ওই মানুষটাকে আমি সুখ স্বাচ্ছন্দ্যে রাখি। যে মানুষের আমল ভালো, যে মানুষের ব্যবহার ভালো, যে মানুষের চরিত্র ভালো, যে মানুষের আখলাক ভালো, আমি কবর তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না। আমল যদি খারাপ হয়, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে ভুলি না। আল্লাহ নবী সাহাবা আবু যার রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনবা পরে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কবর যদি এমন জবানে এই অবস্থায় যদি নবী নন্দিনী ফাতেমা ব্যাপারে এমন ভাবে যদি জবাব দেয়, ওগো কেশবপুরের মায়েরা, ওগো আমার মেদিনীপুরের মা বোনেরা, আজকে ফজরের সময়ে ঠান্ডা মেজাজে শুনে যাবেন যে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি একজন জান্নাতি সত্তারিণী। যে ফাতেমা জান্নাতের লিডার হবে, ওই ফাতেমা যদি জান্নাতে না যায়, আল্লাহ পাক যেন কোন নারীকে আর জান্নাতে দেবে না। ওই ফাতেমা যদি জান্নাতে প্রবেশ না করে, কোন মেয়ে জান্নাতে যেন যেতে পারে না। যেহেতু দুনিয়ার জমিনে আমরা তো লক্ষ্য করি লিডার তথা নেতার সামনে দিকে থাকে, আর তার আহাল পরিবার, তার ভক্ত মুহিব্বিনেরা, তার সদস্যবৃন্দরা, তার ভক্ত অনুসারীরা তার পিছনে থাকে। বাবাজি যদি ফাতেমা জান্নাতের সত্তারিণী হয়ে থাকে, ও মেয়ে মায়েরা বোনেরা, আজকে যদি একটা বার ঠান্ডা মেজাজে বুঝে যান যে দুনিয়ার প্রতি ভালোবাসায়, যে দুনিয়ার মায়া মহাব্বতে, যে দুনিয়ার পাগল হয়ে, যে দুনিয়া মত্ত হয়ে দুনিয়ার জমিনে বেহায়া পনাতার সঙ্গে জীবন যাপন করো, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সমাজের মানুষকে দেখিয়ে বেড়াও, একটা বার কি ভেবে দেখেছো আল্লাহ নবী পাক জাবানে বলেছে, আল্লাহ নবীর পাক জাবানে ঘোষণা রয়েছে, আল্লাহ নবী বললে কোন দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ, একটা নারীর কোন দেহের অংশ অপর একটা নারী যদি দেখতে পায়, ওই অংশটাকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবে। আল্লাহ নবী বললেন, কোন মেয়ের যদি কোন দেহের কোন অংশ, পিঠের যদি কোনো অংশ, একটা নারী যদি অপর একটা নারী যদি ওই দেহের অংশ দেখতে পায়, ওটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পেটের কোনো অংশ যদি একটা নারী অপর একটা নারীর যদি দেখে ফেলে, ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ানো হবে। যদি কোনো নারীর বুকের কোনো অংশ একটা নারী যদি অপর একটা নারী দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও
জওয়ান যুবক সোনামণি কেরা, ওগো আমার পর্দানসীনা মা বোনেরা, আজকে সমাজের মাঝখানে দুনিয়ায় নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য যে সমস্ত মেয়েরা 12 হাত কাপড় পরে, এই 12 হাত কাপড় পরবা বরতে যাদের পেটে কাপড় থাকে না, যাদের মাথার উপরে কাপড় জোটে না, যাদের পিঠেতে কাপড় জোটে না, যে সমস্ত ইয়াং মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করা বরতে ওগুলো ফেসবুকে সেলফি দিয়ে স্ট্যাটাস দিয়ে সমাজের পুরুষ জাতির কাছে পৌঁছে দিয়েছ, একটা বারের জন্য ভেবে দেখো তোমার পিঠ সমাজের মেয়ে দেখেছে, শুধু তাই নয় সমাজের পুরুষেরা দেখেছে। একটা নারীর দেখে অপর একটা নারী দেখলে যদি ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হয়, তাহলে একটা বার ভেবে দেখো আজকে তোমার পেট এবং পিঠের উপরে সমাজের কত ছেলে মেয়ে দেখেছে, ওটাকে আল্লাহ জাহান্নামের কোন আগুনে পোড়াবে। একটা বার যদি তুমি মডেল বানাতে চাও, নবী নন্দিনী ফাতেমাকে মডেল বানাও, তাহলে দুনিয়া বাঁচবে আর কঠিন আযাবে জাহান্নাম থেকে রেহাই পাবে।